এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুম দাইফাহু, অর্থাৎ কেউ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ঈমান আনে এবং পরকাল দিবসের প্রতি ঈমান আনে, সে যেন মেহমানকে সম্মান করে। কি উপস্থিতি, বাড়িতে মেহমান আসলে তাদেরকে অবশ্যই সম্মান করবেন, তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করবেন, আপ্যায়ন করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা নির্দেশ। আমি আপনাদেরকে আজকে এ প্রসঙ্গে একটি ঘটনা বলবো। ঘটনাটি রয়েছে সহিহ বুখারীর 3798 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মানুষকে খাওয়ালে আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয়ে যান, আমি আপনাদের সামনে আজকে সেটা বলবো। আর ঘটনাটা অত্যন্ত আবেগী ঘটনা, অত্যন্ত মজার একটা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসলেন, আসার পর বললেন, হে আল্লাহর রাসূল, আমি কয়েকদিন যাবৎ কিছু খাইনি, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও আয়েশার কাছে যাও, দেখো তো আয়েশার ঘরে কোনো খাবার আছে কিনা। সাহাবী এসে বললেন যে আয়েশার ঘরে কোনো খাবার নাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক স্ত্রীর ঘরে পাঠালেন যে যাও জায়নাবের ঘরে কোনো খাবার আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এসে বলল যে না, জায়নাবের ঘরে কোনো খাবার নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজলিসে বলে দিলেন যে এই যে মেহমানটা এসেছে, এটা হচ্ছে আমার মেহমান, এটা হচ্ছে জাইফা রাসূলিল্লাহ, এটা হচ্ছে আমার মেহমান, অর্থাৎ রাসূলের মেহমান। এই মেহমানকে যে সম্মান করবে তার জন্য আমি দোয়া করব। এই মেহমানকে কে এমন আছে যে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবে? তখন সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু। তখন আবু তালহা আনসারী বলল যে হে আল্লাহর রাসূল, আমি আপনার এই মেহমানকে বাড়িতে নিয়ে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে বলল যে হে আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার এই মেহমানকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। তারপরে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর এই কথা অনুমতি পেয়ে তিনি তার স্ত্রীর কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর বললেন যে আমার বাড়িতে গিয়ে আজকে কোনো খাবার আছে কিনা, রাসূলের মেহমান নিয়ে এসেছি, আকরিমি দয়ফা রাসূলিল্লাহ, যে রাসূলের মেহমানকে সম্মান করতে হবে, আমি রাসূলের মেহমান নিয়ে এসেছি, আমাদের বাড়িতে কি কোনো খাবার আছে? তখন তার স্ত্রী বলল ইল্লা মা কুতু সিবিয়ানি, আমাদের সন্তানের জন্য সামান্য কিছু খাবার আছে, বাচ্চাদের জন্য কিছু খাবার আছে। তো আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আমার স্ত্রী, আজকে আমরা খাবো না, আর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, বাচ্চাদের জন্য রাখা যে খাবারটুকু আছে এই খাবারটুকু রান্না করো। সুবহানাল্লাহ। চিন্তা করেন তাদের ঈমান কেমন ছিল, রাসূলের আদেশ পালনে তারা কতটুকু সোচ্চার ছিলেন। আমি যে আপনাকে বললাম মান ফাত্তারা সাইমান, এটাও তো রাসূলের আদেশ। যে ব্যক্তি রাসূলকে মানুষকে ইফতার করাইবে, রোজাদারকে ইফতার করাবে, সে সমপরিমাণ রোজার নেকি পাবে। এটা রাসূলের আদেশ না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। প্রিয় উপস্থিতি, তারপরে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন যে তুমি খাবার প্রস্তুত করো, তুমি খাবার প্রস্তুত করো এবং বাচ্চাদেরকে আজকে ঘুম পাড়িয়ে দাও, বাচ্চাদেরকে আজকে খেতে হবে না, বাচ্চাদেরকে আজকে ঘুম পাড়িয়ে দাও, রাসূলের মেহমানকে সম্মান করতে হবে। তারপরে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তার কথা মতো ঠিক একইভাবে করে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিল এবং ওই বাচ্চাদের রাখা যে খাবারটুকু ছিল এই খাবারটুকু রান্না করলো। তারপরে রান্না করার পরে তারপর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিল। রান্না করার পরে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বলল যে যখন মেহমানের সামনে খাবার উপস্থিত করবা তখন মেহমান লক্ষ্য করবে যে আমরা খাচ্ছি কিনা, এজন্য কি করবা, তুমি বাতিটা ঠিক করার নাম করে বাতিটা একটু নিভিয়ে দিবা, তুমি বাতিটা একটু নিভিয়ে দিবা, যেন মেহমান বুঝতে না পারে যে আমরা না খেয়ে আছি, বাচ্চারা ঘুমিয়ে আছে, এটা যেন মেহমান বুঝতে না পারে। এই জন্য বাতিটা ঠিক করার নাম করে বাতিটা নিভিয়ে দিবা। আর আমি একটা প্লেট নিয়ে খাবার প্লেট নিয়ে প্লেটের মধ্যে হাত নাড়াচাড়া করব আর মুখ নাড়াচাড়া করব, যেন মেহমান বুঝতে পারে যে আমরা খাবার খাচ্ছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি পরিমাণ ত্যাগ, ত্যাগ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কিরকম তাবেদার তারা ছিল। তারপরে এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছেন না, এই ঘটনা তো আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। তারপরে যখন পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মুচকি হাসলেন, হেসে বললেন হে আবু তালহা, কালকে রাত্রে তুমি কি ঘটনা ঘটিয়েছ
তোমার স্ত্রী কতটুকু ত্যাগ স্বীকার করেছে, আমার এই মেহমানের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছে। এই ঘটনা আল্লাহ দেখে আরশের উপর থেকে আল্লাহ তাআলা তোমাদের এই ঘটনা দেখে আশ্চর্য হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, তোমাদের এই ঘটনা দেখে তোমরা যে মেহমানকে সম্মান করেছ, তোমরা যে রাসূলের মেহমানকে সম্মান করেছ, এই ঘটনা দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে একটা আয়াত নাজিল করে দিয়েছেন। কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আয়াতটা শোনালেন যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে ওই সমস্ত মানুষ যে তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজেদের প্রয়োজনের উপর মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়। ওয়ামা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হচ্ছে এমন ব্যক্তি যারা সফল কাম।